আজ আমি ধনে শাকের চপ ভাজলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এই যে আমার মার উনান দ্বিতীয়টা এরকম ডিজাইন করেছে। দ্বিতীয় বললাম কারণ ছোট করে আরেকটা বানাবে। উনানগুলো মা আমাকে লেপতে বলেছিল। দ্বিতীয়টা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। মা আমাদের নতুন করে তুলসী মঞ্চ বানিয়েছে। ধানের গোলা এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে গেছে, সেজন্য তুলসী মঞ্চটাও ধানের গোলার কাছে নিয়ে গেছে। সেইখানেই ভাই নতুন করে রাধা ও কৃষ্ণ তুলসী গাছ লাগাচ্ছে। এইখানেও আমরা দুজনকে একসাথে রাখি। অনেকদিন ধরেই সন্ধ্যেবেলায় কিছু বানানো হয় না। আজ মনে হলো সন্ধ্যেবেলা কিছু একটা ভাজি। কি বানাবো সেটা ভাবতে ভাবতে চোখে পড়লো এই ধনে শাকগুলো, যেটা বিকালে মা মাঠ থেকে এনেছে। আমি এখানে বেসমের সাথে চালের গুঁড়াও দিচ্ছি যাতে মুচমুচে হয় খাবারটা। এমনিতেও শীত পড়ে গেছে, আর শীতের সময় সন্ধ্যাবেলায় চপমুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু একসাথে 2-3টে গাছ বেসমে চুবিয়ে তারপর ভাজছি। যে কোনো তরকারির মধ্যে ধনে শাক দিলে সেই তরকারির স্বাদ এমনিতেই বেড়ে যায়। আর আমার এখানে ভাজা হয়ে গেছে। আর এই যে আমার সুইটহার্টকে ডেকেছি চপ খাওয়ানোর জন্য। তারপর মা, বাবা, ভাই সবাই খেয়েছে। আমার বাবা তো এক ঢপ মুড়ি নিয়ে বসে পড়েছে চপ খাওয়ার জন্য। এটা কিন্তু আমার বাবা মজা করে করেছে তোমাদের দেখানোর জন্য। এরপর আমি খেয়ে দেখলাম ভালোই লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।